আমি পাবো, এটা ভালোই গেছে আছে না নাই কথা কোন না গিয়া আছে বন্ধুরা রে আমার আমার নবীর এই ছোট্ট সাহাবী কান্দার কয় আব্বা রাইতে যদি মইরা যাই নবীরে খবর দিও না, দিনে মরলে খবর দেওয়া যাবে, রাত্রে মরলে দেওয়া যাবে না। এইবার বাপটা এই কথা শোনার পরে দেখে সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এই সন্তানটা যখন মারা যায় গভীর রাত্রে সন্তানটাকে গোসল করাইয়া কাফন করাইয়া এইবার কবর দেওয়া হয়। ছোট্ট সন্তানকে কবর দিয়া বাপটা যখন ফজরের নামাজে যাই রে ভাই মসজিদে, আমার নবী এইবার কান্নার আওয়াজ পায়। এ আমার বন্ধুরা রে পারা দুইটা চোখের পানি পালাইয়া হাউ হাউ মাউ করে কাঁদতেছে। আমার নবী কান্নার আওয়াজ পায়, ডাক দিয়া কয় বড়া রে তুমি কেন কান্দো রে বড়া? বড়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি কান্দে আমার ছোট্ট বাচ্চাটার কথা মনে পহিরা। আমার নবী কই বড়া রে ও বড়া তলহার খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো তলহার তো দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেছে। আমার নবীকে কি কও আমি না বলছি আমারে খবর দেওয়া লাগবে। এইবার বড়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি জানতে চাই আপনাকে খবর দেওয়ার জন্য যখন আমি প্রস্তুতি নিলাম আমার সন্তানটা আমার হাত ধরে বলে আব্বা গো আমি আপনাকে ওসিয়ত করব। বলে কি ওসিয়ত করেছে? বলে আব্বা গো ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা আমার নবীরে খবর দেওয়া যাবে না, আমি যদি দিনে মইরা যাই নবীরে খবর দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটা ওসিয়ত করেছে বিদায় আপনি নবীরে বলতে পারি নাই, কারণ সেও তো আপনার পাগল। ও মায়ার নবী গো আমার সন্তানটারে জিগাইলাম বাবা রাত্রে মরলে নবীরে খবর দেওয়া যাবে না, দিনে মরলে খবর দেওয়া যাবে, কারণ কি? কারণ তো জানতে হবে। আমার নবী কই বড়া তোমার ছেলে কি উত্তর দিছে, আমার পাগল কি বলছে? এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার এই ছোট্ট আশিক শুধু বাচ্চা থাকতে আপনাকে ভালোবাসে না, মরার পরেও ভালোবাসে। আমার নবী কই কেন 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 কেমনে বুঝলা বলো? এইবার বড় রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জিগাইলাম তোমার মরার পরে কেন খবর দেব না রাত্রিতে, এই ঘটনা আমাকে বলতে হবে। আমার ছোট্ট বাচ্চা কয় আব্বা গো ও বাবা ও বাবা আমারে যদি রাইতে এই খবর দিতে হয়, রাইতে যদি মইরা যাই এই খবর যদি আমার নবীরে দেখাও, আমার নবী আমার মৃত্যুর খবর শুনে থাকতে পারবে না। অসুস্থ থাকলে বলি না, কারণ উপরওয়ালা যা কিছুর মালিক করবো কে? কথা বলার মালিক কে? জবান দিছে কে? আবার জবান বন্ধ করতে পারে কে? আরেকটু জোরে বলেন কে? এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের জান রুমাল ছাড়ে দেন, এই গজলি জান একটু জান, কেউ রুমাল নিয়ে যান, রুমালটা ছাড়ে দেন সবাই কম বেশি যা পারেন, কেউ যে যা পারেন খালি হাতে কেউ যায় না। 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারেন প্রয়োজন একটা বিড়ি ছাড়ি দিয়ে তাও দিয়েন ভাই। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানলি বেনা দয়াল আমার বাতি জানলি বেনা দয়াল এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জানলি বেনা দয়াল আমার বাতি জানলি
কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া হযরতে তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মৃত সন্তান ঘরের ভিতর রাইখা গো নবী, আমার স্ত্রী আমার সাথে আলিঙ্গন কইরা পালাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি জানতে চাই আমার বিবিরা আমি এই অবস্থায় রাখবো নাকি আমার বিবির দিকে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব? আমার নবী কয়ে, এই তালহা, ও তালহা, তোমার নসিব ভালো, আল্লাহু আকবার। আমার নবী কয়, তালহা রে, ও তালহা, তোমার বিবিটা অনেক ভালো রে তালহা। তালহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভালো বুঝলাম, কিন্তু আমার সন্তানটা মইরা গেছে গো নবী। এই মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমার বিবি আমার সাথে কেন এই কাজ করলো? আমার সাথে তার আলিঙ্গন হইল, আমার সাথে যদি সহবাস না হইতো গো নবী, আপনার কাছে আমি বিচার দিতাম না। আমার নবী কয়, তালহা রে, ও তালহা, তোর বিবি যেই কাজ করছে রে তালহা, এই কাজের জন্য আমার আল্লাহ নিজেও খুশি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তালহা রে, তোর বিবি সুলাইমা তোর সাথে গত রাত্রে যে আলিঙ্গন হয়েছে রে, এই গত রাত্রে আলিঙ্গনের কারণে রে তালহা, তোর বিবির কারণে একটা সন্তান আইব। আল্লাহু আকবার। আমার আল্লাহ এত খুশি হইছে রে তালহা, তোর যেই সন্তানটা মইরা গেছে রে তালহা, আমার আল্লাহ আর একটা সন্তান দান করব। এটাও কম না, এটাও হবে বুজুর্গ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সন্তান নাম রাখবো আমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আসতে হবে কতদিন পরে? 1 বছর। আবার অনেকে কিন্তু এটা চিন্তা করতে পারে, তালহা তো ছোটবেলায় মরে গেছে। একটা সাহাবী ছিল তো, আমি জিনিসটা ভাঙে না দেখে তো একটা ফিতনা, মানে অনেকেই মনে করবে, মানে হাদিসের ভিতরে আসছে কোন তালহা তো ছোটবেলায় মরে গেছে, মানে ছোট সাহাবীরা ছিল। এই তালহা কিন্তু সেটা না, এটা কিন্তু সেটা না। যেমন ফাতিমা নাম কিন্তু একজন না, অনেকে। কি কথা কোন ঠিক কিনা? তে এই তালহা কিন্তু সেই তালহা। আরেকটা তালহা আছে বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে। বরা রাদিয়াল্লাহু আনহুর ছেলে যেটা ছিল তালহা, এটা হাদিসের ভিতরে আসছে। এই তালহা ছোট্ট সন্তান, কিন্তু ক্ষুধার জ্বালায় এই সন্তানটা কাঁদছিল বাবার কাছে যে আব্বা আমি তো সহ্য করতে পারি না, কিছু খাবার দাও। তখন তো খাবারের অভাব ছিল, কথা বলেন ঠিক কিনা? তো এই বাবা চিন্তা করছে যে আমারও ক্ষুধা, কিন্তু আমি নবীর দরবারে গেলে আমার নবীর চেহারা দেখলে আমার ক্ষুধার কথা মনে থাকে না। জোরে কর সুবহানাল্লাহ। এই যে মসজিদে যদি দেখে যে আজকে বিরিয়ানি দিব, শুক্রবার দিন জিলাপি দিব, তখন কিন্তু প্রত্যেকটা বাপরা তার সন্তানদেরকে তালাশ করে কথা কয় না, আছে না নাই? আবার কিছু পোলাপান ওই যে হাসতেছে, কিছু পোলাপান আবার যদি মিষ্টি দেয় এই খবর পাইলে ওরা মসজিদে বসে। আমি আমি এক জুমায় নামাজ পড়ে আসতেছি, তো মানে আমার সামনে যে কয়েকটা পোলাপান যাইতেছে আর কিছু পোলাপান সামনে আবার খেলাধুলা করতেছে। তো ওই যারা খেলতেছে ওরা কই কি রে গেছিলি মিষ্টি দিছে নাকি? কয় না আজকে কিছুই দেয় না। এই জন্য যাইনি, হালা তুই গেছিস যায় না, মানে মিষ্টি দাঁড়িয়ে যায় না, শালা তুই গেছিস যায় না, এই জন্য আমি যাই নাই। তাহলে কিছু কিছু লোক আছে কি মিষ্টি লোকেও যায়, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার পারা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইলে খোদার কথা বুইলা যায়। আমার সন্তানটা একদিন যায়, 2 দিন যায়, তার মুখে খাবার দিতে পারি না। আমার সন্তানটাকেও যদি নবীর দরবারে নিতে পারি, আল্লাহ আমার নবীর চেহারা দেখলে আমার সন্তানের বুঝি খোদা দূর হয়ে যাইব। আল্লাহু আকবার।
ছোট্ট সন্তানটারে নিয়ে আমার নবীর দরবারে যাই রে ভাই। আমার নবী ওয়াজ করতেছে, আল্লাহু আকবার। ওয়াজের ভিতর কি কথা বলা যাবে? এখন আমি এখানে ওয়াজ করতেছি, যদি ওইখানে কেউ কথা বলে, আমি নাও দেখলে আমার ডানে বামে লোকগুলো দেখে বেয়াদব লাগবে। কথা বল। এইবার আমার নবী ওয়াজ করে রে ভাই, লা ইউহাদিকু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? নবীরে। হ্যাঁ খুব আল্লাহ ভক্ত। হ্যাঁ লাইনে ধীরে ধীরে আসুন যারা ধর্ম। এইবারে আমার নবী ওয়াজ করে রে ভাই, তালহা এইবার বাবার দিকে তাকাইয়া কানে কানে কয় আব্বা। মানে কি গো, ছোট্ট সন্তান কইছে আব্বা তুমি কি করো, তুমি কি ভালোবাসো? বলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তালহা কয় আব্বা রে ও বাবা, তুমি নবীরে ভালোবাসো আর আমি কি আমু বাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বরা রাদিয়াল্লাহু আনহু এরকম করতে, আমার নবী দেখে বলেছে কারণ কি এরকম করে গে? আমার নবীর আগে দিয়া কয় বরা, ওখানে কি হইছে? হুজুর এই মুরব্বি ওদিক তাকাই কি, আমি ওয়াজ করতেছি না, আল্লাহ রাসূল বলতেছে ওখানে কি হইছে বুঝেন নাই? হেডে যে মনে করছে মনে। আমার নবী কই বরা রে কি ঘটনা কইটা গেছে, কারণটা কি? এইবার বরা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ছোট্ট মানুষ বুঝতে পারে নাই, কথা বইলা পালাইছে, হুজুর মাফ করে দেন। কয় না না না, এই সন্তানটা কি বলছে? বলে হুজুর এই সন্তানটা যা বলছে তারই তো প্রশ্ন করতে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয় তালহা রে আমার কাছে চইলা আয়। ছোট্ট সন্তান এইবার চইলা আসে রে ভাই, বাবার হাতটা ধইরা এইবার টান দিয়া কয় আব্বা তুমি থাকো, আমার নবীর সাথে একটা গোপন আলাপ আছে। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা আমার নবীর সামনে যায় রে ভাই, দাঁড়ায়া যায়। আমার নবী কয় তালহা তুমি কি বললা তোমার বাবার কানে কানে? বলে হুজুর আমার বাবার কানে কানে যেহেতু কইছি, এখন তো প্রকাশ্যে কওয়া যাবে না, এখনো কানে কানে কইতে হইব। আমার নবী কয় তালহা রে কি কথা বলতে চাও, আমার কানে কানে বইলা দাও। এইবার ছোট্ট বাচ্চা ছোট্ট মুখে আমার নবীর কানের সাথে লাগাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাপ যেহেতু আপনারে ভালোবাসে, আমার বাপ যদি সবচাইতে বেশি ভালোবাসতে পারে আমি কি কম? আবু আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমার নবী কয় তালহা রে এই ছোট্ট বাচ্চা আমাকে এত ভালোবাসে, তুই কি সত্যি সত্যি ভালোবাসোস? আচ্ছা বড় মানুষের ভালোবাসা আর ছোট মানুষের ভালোবাসা কি এক হবে? সম্ভব? এইবার আমার নবী হাজার হাজার মানুষের সামনে পরীক্ষা করবে। আমার নবী কয় তালহা সত্যি সত্যি কি তুমি আমারে বেশি ভালোবাসো? বলে হুজুর আমি আপনাকে সত্যি সত্যি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এইবার আমার নবী কয় তালহা ওই জায়গায় দেখবা একটা অস্ত্র আছে, লম্বা একটা তলোয়ার আছে, খঞ্জর আছে, বের করো। এইবার তলোয়ারটা বের করছে রে ভাই, আমার নবী কয় এই তলোয়ারটা দিয়ে তোমার বাবার কাল্লা কাইটারে তালহা আমি নবীরে উপহার দিতে হইব, পারবেনি? কি কয় দেয়া লাগে। এই বইলা তালহা যখন তলোয়ারটা নিয়ে দৌড় মারছে, সাহাবীদের মাঝ দিয়ে ভালো করে শুইনা নাও। আমার নবী ডাক এই কি রে কইতে দেরি হতে মারছে তোমার। আমার নবী ডাক দিয়া কয় তালহা দাঁড়াও। তালহা এবার ঘুরে তাকাইছে, আমার নবী ডাক দিয়া কয় তালহা রে আমি এমন নবী না বাবা মায়ের কাল্লা কাটতে বলবো এমন নবী আমি না। আল্লাহু আকবার কোন। আমি তো গজবের নবী না রে তালহা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী কয় তালহা রে আমি বুইজা বালাইছি রে তালহা, তুমি আমারে বেশি ভালোবাসা বালাইছো। তালহা কয় নবী গো সবাইকে আপনি সবক দেন, আমি আপনার কাছে একটা সবক নিলাম।
আমি আপনার একটা হুকুম মানতে চাইলাম গো নবী, এই কারণেও তো আমি আল্লাহর দরবারে যায় বলবো, আল্লাহ আমার নবীর হুকুম মানতে গেছিলাম আমার বাবার কাল্লা কাটতে। আল্লাহু আকবার। আরে কেমন সাহাবী আমার নবী কয়ে ছোট্ট আসে, আমি নবীর পাগল। ও সাহাবীরা দেইখানে আমার আশেকটারে তোরা দেইখানে, আমার আশেকটারে দেইখানে। এইবার এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর যাই রে ভাই, ভালো করে শুই না নাও। এই ছোট্ট বাচ্চাটা বাড়ির ভিতর রাত্রিতে জ্বর শুরু হয়ে যায়, অসুস্থতার মধ্য দিয়ে এইবার দরপর শুরু হয়ে যায়। এই ছোট্ট বাচ্চাটা আর বাঁচতে পারবে না। এই বাচ্চাটা বাবারে ডাক দিয়া কয়, আব্বা আমি যে অসুস্থতার মধ্য দিয়ে পইরা গেছি রে আব্বা, ও বাবা এইবার বুঝি আমি আর বাঁচবো না। পরের দিন নবীর কাছে এইবার খবর দেওয়া হয়, আমার নবী ডাকে দিয়া কই বড়া রে তলাখা যদি মইরা যায় আমারে খবর দিবা, আমি নবী নিজে যাই ওর জানাজা করব, আমি ওরে গোসল করে কাফন পরে আমি নিজে জানাজা করতে চাই। আল্লাহু আকবার। এইবার ছোট্ট বাচ্চা গভীর রাত্রে আব্বারে ডাক দিয়া কয়, আব্বা ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, এই খবর কিন্তু নবীরে রাইতে দেওয়া যাবে না, আমারে গোপনে মাটি দিয়া দিও। আর আমি যদি দিনে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দিবা, আমার নবী আইসা আমারে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা কইরা আমার নবী আমারে কবরে রাইখা দিব। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বাবার কাছে ওসিয়ত করে রে ভাই, ওসিয়ত মান্যত কর যদি কোনো ব্যক্তি করে ওসিয়ত করে, এই ওসিয়ত পালন করা ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুনে নাও। অনেকের বাপ মা মরে সময় কয় যে আমার কাছে ওমাকে কিন্তু 1 লাখ টাকা পাবো, টাকাটা দিয়ে দিস, সন্তান এটা হনে না। কিন্তু যদি কয় যে এটা ভালোই করে শুনে, আছে না নাই কথা কোন না কে আছে বন্ধুরা রে, আমার নবীর এই ছোট্ট সাহাবী কান্দার কয়, আব্বা রাইতে যদি মইরা যাই নবীরে খবর দিও না, দিনে মরলে খবর দেওয়া যাবে, রাত্রে মরলে দেওয়া যাবে না। এইবার বাপটা এই কথা শোনার পরে দেখে সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এই সন্তানটা যখন মারা যায় গভীর রাত্রে সন্তানটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া এইবার কবর দেওয়া হয়। ছোট্ট সন্তানকে কবর দিয়া বাপটা যখন ফজরের নামাজে যাই রে ভাই মসজিদে, আমার নবী এইবার কান্নার আওয়াজ পায়। এ আমার বন্ধুরা রে, পারা দুইটা চোখের পানি পালাইয়া হাউ হাউ মাউ করে কাঁদতেছে। আমার নবী কান্নার আওয়াজ পায়, ডাক দিয়ে কয়, বড়া রে তুমি কেন কান্দো রে বড়া? বড়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি কান্দে আমার ছোট্ট বাচ্চাটার কথা মনে পইরা। আমার নবী কই বড়া রে, ও বড়া তলখার খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো তলখার তো দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেছে। আমার নবী কই কি কও? আমি না বলছি আমারে খবর দেওয়া লাগবে। এইবার বড়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি জানতে চাই আপনাকে খবর দেওয়ার জন্য যখন আমি প্রস্তুতি নিলাম, আমার সন্তানটা আমার হাত ধরে বলে, আব্বা গো আমি আপনাকে ওসিয়ত করব। বলে কি ওসিয়ত করেছে? বলে আব্বা গো, ও বাবা আমি যদি রাইতে মইরা যাই রে আব্বা, আমার নবীরে খবর দেওয়া যাবে না, আমি যদি দিনে মইরা যাই নবীরে খবর দিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটা ওসিয়ত করেছে বিদায় আপনি নবীরে বলতে পারি নাই, কারণ সেও তো আপনার পাগল। ও মায়ার নবী গো আমার সন্তানটারে জিগাইলাম বাবা রাত্রে মরলে নবীরে খবর দেওয়া যাবে না, দিনে মরলে খবর দেওয়া যাবে, কারণ কি? কারণ তো জানতে হবে। আমার নবী কই বড়া তোমার ছেলে কি উত্তর দিছে, আমার পাগল কি বলছে? এইবার বড়া রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি বলে কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার এই ছোট্ট আশিক
শুধু বাচ্চা থাকতে আপনাকে ভালোবাসে না, মরার পরেও ভালোবাসে। আমার নবী কই কেন 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 কেমনে বুঝলা বলো? এইবার বড় রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি জিগাইলাম তোমার মরার পরে কেন খবর দেব না রাত্রিতে, এই ঘটনা আমাকে বলতে হবে। আমার ছোট্ট বাচ্চা কয় আব্বা গো, ও বাবা, ও বাবা, আমারে যদি রাইতে এই কবর দিতে হয়, রাইতে যদি মইরা যায় এই খবর যদি আমার নবীরে দেখাও, আমার নবী আমার মৃত্যুর খবর শুনে থাকতে পারবে। রহমতের নবী পাগল পারা হয়ে সুইটায় আসবে গো নবী। আমার নবী যখন এই গভীর রাত্রে আমার কাছে আসতে চাবে, ও বাবা জানোনি বেঈমানেরা শত্রুরা চারপাশ দিয়া আমার নবীরে আক্রমণ করতে পারে। এই গভীর রাত্রে যদি কেউ আমার নবীরে কষ্ট দেয়, আমি মরার পরেও আব্বা গো আমি ভালো থাকতে পারবো না। আমার নবীর যদি কষ্ট হয় রে বাবা, এইটা আমি মাইনা নিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যাও তলহা কি সেই তলহা না, আপনারা জানেন। আসলে কোরআন হাদিসের কথা যতই বলি ততই মজা লাগে, কিন্তু রাত্রি তো 12টা পার হয়ে গেছে, গভীর রাত 12:30টার মতো। দীর্ঘ সময় আলোচনা করলাম, আপনারা গভীর রাত পর্যন্ত ছিলেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমি অসুস্থতার মধ্য দিয়ে যতটুকু কথা বলেছি, আসলে যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করুন। বিশেষ করে রাস্তাঘাটে চলি, শুধু রাত বিরাতের রাস্তা বোঝেনি তো, এক জেলা থেকে আর এক জেলা রাত্রেতেই রওনা দিতে হয়, এক মাহফিল থেকে আর এক মাহফিল। আমার কিন্তু সিরাজগঞ্জে মাহফিল নাই, আমি মাদলা কবরস্থান হাফিজা মাদ্রাসা করছি, আর আপনাদেরটা করছি, আর মনে হয় একটা আছে এদিকে সিরাজগঞ্জ ভদ্রঘাট, আর একটা আছে মনে হয় এই বাংলার এদিকে, এই কয়েকটা মাহফিল। তাছাড়া সব বাইরে, সবগুলো মাহফিল বাইরে, আর ইন্ডিয়াতে বেশি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা যেন আগামীতে আবার যদি কোনো এলাকার আশেপাশে যে কোনো জায়গায় আমার নাম শোনেন, অবশ্যই আপনারা সেখানে উপস্থিত থাকবেন, এবং আমি আপনাদেরকে নিয়ে যেন আবার আলোচনা করতে পারি। আল্লাহ দীর্ঘ হায়াত দিক সবাইকার, আমিন। ওরে আল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় আমাদের প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সালাউদ্দিন সিরাজগঞ্জ আলোচনা শুনলেন। আশা করি এ থেকে অনেক জ্ঞান অর্জন করবেন। আমরা আপনাদের জন্য সামান্য কিছু তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সুন্দরভাবে যে যে অবস্থানে আছেন ওইভাবে বসে থাকেন। হুজুর আমাদের নবীজির সাথে একটা গজল গাবে, এই গজলের মধ্যেই আপনারা তাবারক পাওয়া যাবেন। আপনারা যে যেখানে আছেন ওইভাবে বসে থাকেন। হ্যাঁ, তাবারক সামনে তারপরে মুনাজাত না করে কেউ যাবেন না। আসসালামু আলাইকুম। সাইফুল ভাই কায়েমপুর থেকে 500 টাকা, আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। যাই হোক, অনেকেই টাকা দান করছেন, মা বোনেরা যদি দেওয়ার মতো কেউ থাকেন একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে। আসলে গভীর রাত্র আমাকে তুলে দেওয়া লাগছিল আর একটু আগে, আপনারা অনেক দিন তুলে দিচ্ছেন, যার কারণে আমি যেভাবে কথা বলি আসলে রাত বেশি হলে চিল্লাচিল্লি করা যায় না। না যাই হোক, যতটুকু আলহামদুলিল্লাহ। ও তবারক দিতে, আচ্ছা কেউ দুইটা নেওয়ার চেষ্টা করেন, নাই একটা করেই নিয়ে। যাই হোক, না ভালো বলতে আপনি জানেন কিনা, আমি এমনও মাহফিল করছি, আমার ইউটিউবাররা জানে, ভিডিওতে দেখেন যে তবারক নেওয়ার পরেও তবারক হাতে নিয়ে আবার ওয়াজ শুনছে, মানে এমন পাগলদের ওয়াজ করছে আলহামদুলিল্লাহ। আমার এরকম রেকর্ড হয় নাই যে আমি ওয়াজ করতেছি মুসল্লি পিছন থেকে ভাইগে যেতেছে, এরকম ওয়াজ আল্লাহর রহমতে হয় নাই, যদিও অসুস্থ থাকি তারপরে হয় নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা কি রাগ করছেন? আল্লাহ তাআলা আমাদের বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা
ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না আল্লাহু আকবার বদর আছে খন্দক কাছে আছে উহুদের পাহাড় নবীর লাগি গোবিন্দপুরবাসীর ব্যথার পাহাড় বদর আছে খন্দক কাছে আছে উহুদের পাহাড় নবীর লাগি গোবিন্দপুরবাসীর ব্যথার পাহাড় দিনের নবী আছে সোনার মদিনায় হায় হায় দিনের নবী আছে সোনার মদিনায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না হায় হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না কমিটির সভাপতি কি কার কোনো কথা আছে কার কোনো কথা আছে নাই নাই থাকলে বলেন সমস্যা নেই কেমন লাগলো আলোচনা সমাপ্তি করে দেন আজকে এই জালসার সভাপতি উপস্থিত না থাকায় দীর্ঘ বাদ আসর হইতে আরম্ভ করে রাত্রি 12:30 পর্যন্ত দীর্ঘ আলোচনার মধ্যে আমাদের প্রধান হাফেজ মোহাম্মদ মুশাররফুদ্দিন সাহেব উনি আমাদের প্রধান বক্তা তারপরও আমরা যেটুকু শুনলাম আশা করি সবার ভালো লাগছে আমরা মৌলানা সাহেবের জন্য দীর্ঘ আয়ু কামনা করছি এবং মৌলানা সাহেব সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করেন তিনি আমাদের জন্য দোয়া করবেন বিভিন্ন জায়গায় যায় আমি রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ হায় হায় মাফ কইরা দাও জীবনের সব গুনাহ ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতির ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে মাবুদদেরকে কুমা কইরো রে ও আল্লাহ মা ফাতেমার খাতির ও মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ গো ও মালিক তাকায়া দেখো রে আল্লাহ বনগ্রাম গোবিন্দ প্রতিমুখী জামে মসজিদ আল্লাহ গো আজকের মাহফিলে কমিটি বৃন্দ সদস্য বৃন্দ এলাকাবাসী আল্লাহ এই মুহূর্তে তোমার শাহী দরবারে গভীর রাত্রে হাতটা বাড়াইয়া দিস রে আল্লাহ
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল গলতি কাতা গোসল বেয়াদবি মাফ কইরা ও মাবুদ গো সবটুকু সর্বপ্রথম আমার দয়াল নবী মায়ের নবীর রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিস রে মওলা খাস করে অনেকের জন্ম দুঃখনি মা আল্লাহ অনেকের বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো নানি নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ গো মাবুদ আজকের মাহফিলে অনেকে মায়ের জন্য টাকা দান করেছে অনেকে বাবার জন্য কারো স্ত্রীর জন্য কারো ভাইয়ের জন্য আল্লাহ কারো শ্বশুরের জন্য আল্লাহ রে কে কোন নিয়তে দান করেছে তোর তো জানা বাকি নাই মাবুদ রে তোর কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ যারা মা নাই যারা বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো মায়ের কথা মনে পড়লে মনে মানে না দুনিয়ার যত মজলিসে যাই যত জায়গায় যায় হাত বাড়াই আল্লাহ যতগুলো জায়গায় যাওয়া হয় যে এই জায়গাটাই মোনাজাতি করা হয় ওই জায়গাটাই যার মা নাই বাবা নাই মা বাবার কথা মনে পড়েই যায় আল্লাহ গো আজকের মজলিসে যার মা নাই রে যার বাবা নাই রে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও মায়ো কান্দে বাবা কান্দে আল্লাহ কবরে শুইও আরে দরদের বেটা বেটি দেখলা না আসিয়া কত কষ্ট কইরা রে বাবা রাখছিলাম তোমার কোন পরাণে রইছ বুইলা বেটা আমায় রাইখা কবরে আল্লাহ গো মায়ের মতো ভালোবাসার মানুষ তো পাওয়া যায় না বাবার মতো এমন ভালোবাসার মানুষ তো পাওয়া যায় না আল্লাহ গো যার মা নাই বাবা নাই রে আল্লাহ মোনাজাতের দিকে তাকায়া কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও যার মা বাবা বাচ্চা আছে হায়াত বাড়ায়া দাও আল্লাহ শারীরিক সুস্থতা দান করিয়া দাও আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ একটা মানুষও খালি হাতে ফিরাইও না প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও এই মসজিদের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আল্লাহ সবাই তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও হায় আল্লাহ কাজ করে মাওলা রে আজকের মাহফিলে অনেক পর্দানি সীমা বোনেরা হাত বাড়াইয়া দিছে গো ওদেরকে আমি কি দিয়ে বিদায় দেব রে মাওলা মা বোনেরা তোমরা রাগ করো না মা একটু চোখের পানি সাইরা দে রে মা এই গোবিন্দপুরের এই জমিনের মধ্যে সর্বপ্রথমে যখন প্রবেশ করেছিল রে মা একটা লাল শাড়ি পইরা রে মা স্বামীর হাতটা ধরে এই গ্রামের ভিতর ঢুকছিল কত আনন্দ লাগছে মনের ভিতর ও মা একটা বিয়া হয়েছে রে মা কত আনন্দ করলি আর একটা বিয়া তোর বাকি আছে মা খবর রাখছস মারে রাগ করিস না রে মা যেই দেহে সাবান লোশন দিয়ে এত যত্ন করলে এত সুন্দর কাপড় পরে এত সুন্দর সেন্ট ব্যবহার করলে এত যত্ন করলা এমন একটা দিন আইব রে মা এই বিয়া লাল শাড়ি দিয়া হইছে আর একটা বিয়া হইব সাদা কাপড় দিয়া মারে একটা বিয়াই গোসলের সময় কত আনন্দ হইল কত হাসাহাসি হইল আর একটা বিয়াই শুধু কান্নার রোল পইরাই যাইব এমন সাজন সাজায়া রে মায়া
সাদা কাপড় পরাইয়া রে মা যখন তোমার দেহ কবরের ভিতর ঢুকাইয়া রে মা 3 দিন পরে তোর দেহটা পয়সা এমন দুর্গন্ধ বের হইব রে মা ওই কবরে একটা পোকা মাকড় থাকতে চাইব না। আল্লাহ আল্লাহ গো এলাকার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ কইরা দাও, মুরব্বীদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, কচিকাচাদের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ গো যে যে নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ কইরা দিয়ে মনের আশাগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দুনিয়াতে যারা মসজিদ আবাদ করে জান্নাতের ভিতর তাদের বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ কমিটি বৃন্দ সদস্যবৃন্দ যারা দান করছে উভয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ গো যখন মালাকুল মউত পাঠিয়ে দেব ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সংলগ্ন ময়দান আমার পূর্বে অনেক আলেম ওলামা এসেছেন আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, ইমাম অত্র জামে মসজিদ আছে নাকি? আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবের হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। মোহাম্মদ আনোয়ারুল্লাহ সাহেব সাটিয়াজুরি, হাজি মোহাম্মদ আব্দুল শহীদ মাস্টার সাটিয়াজুরি এবং আমার পূর্বে প্রধান অতিথি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত বাংলা আলা হযরত সাহেব কিবলা সিরাজনগরী, চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। এবং বিশেষ অতিথি ছিলেন মুফতি বদরুর রেজা সেলিম সাহেব এবং প্রধান বক্তা ছিলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করেছেন মুফতি আব্দুর রশিদ সাহেব। বিশেষ বক্তা ছিলেন মুশাহিদুল ইসলাম আল কাদরি সাহেব। আমন্ত্রিত ওলামায়ে কিরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং আজকের এই মাহফিলের পোস্টারের জন্য সৌজন্য মোহাম্মদ লিয়াকত আলী সাহেব সাটিয়াজুরি, মাইক ও প্যান্ডেল সৌজন্য মোহাম্মদ জাহেদ মিয়া সাটিয়াজুরি। আজকের মাহফিলের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিছনের বাইরে কি আপনারা রাগ করছেন? আমি একজন মুসাফির, অত্যন্ত দূর দূরান্তে প্রোগ্রাম করতে যে আমার চোখে অনেক ঘুম নাই। একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলে যাইতে যাইতে রাত হয়। তো যাও, আজকে তো আমাদের শেষ মাহফিল। আগামীকাল এ সময় তারাবি চলবে, তারাবি শেষ হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? তা আজকের রাতটা বিদায়, যে রাতের পরে আমরা ইনশাল্লাহ পাবো মাহে রমজান মাস, কতক্ষণ ঠিক কিনা? কি মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে নাজিল হয়েছে আল কোরআন, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবে না, হই হল্লা করবে না, নীরবতা পালন করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তে ভাই, আমি দূরে থেকে আসছি, আমি একজন মুসাফির, আপনাদের মাঝে আসছি, আমি একজন মেহমান। আমি যতটুকু সময় কথা বলবো আপনার ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই?
তা আমি যতটুকু সময় কথা বলবো এই সময়ের মধ্যে যদি হক কথা আসে বলা যাবে, সুদের বিরুদ্ধে বলা যাবে, ঘুষের বিরুদ্ধে বলা যাবে, বেনামাজির বিরুদ্ধে বলা যাবে, সুদখোরের বিরুদ্ধে বলা যাবে, জিনাকারীর বিরুদ্ধে বলা যাবে। সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। তাহলে 1 নম্বরে আমি আপনাদের মাঝে এসে সালাম দিলাম। আল্লাহ রসুল বলছে যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তাহলে আগে সালাম আদান প্রদান করা, তখন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছে সালামুন কবলাল কালাম, আগে সালাম পরে কথা, তখন ঠিক কিনা? তো এই যে আমরা সালাম দিলাম, আমি আপনাদেরকে সালাম দিলাম আর আপনারা উত্তর দিলেন এমন ভাবে মনে হইতেছে রোজা আগেই এলাকায় শুরু হয়ে গেছে। আপনার কি আমার ভাষা বুঝতেছেন? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন, সালামের পক্ষে না বিপক্ষে? সালাম তো দুনিয়াতে 2 জায়গায় চলে, একটা হলো কবরবাসীদের আর একটা হলো জীবিতদের। মৃতদেরকে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? আপনারা জীবনে পাইছেন? সত্য কথা বলবেন। তাহলে মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না, জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিতদেরকে সালাম দিলে যদি সালামের উত্তর না দেয় ওরা মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, সাটিয়া জরি ধ্বংস হলো টিভি সিনেমায়, বাহুবলটা ধ্বংস হলো টিভি সিনেমায়, হবিগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই মুরব্বি, আমি প্রথমে বলছি হক কথা বলা যাবে তো? সত্য কথা বলেন, বলা যাবে? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না। এটা বলি আল্লাহর দেশ বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? অনেক মুরব্বি আছে সালাম দেয় আসসালামু আলাইকুম, মুরব্বি উত্তর দেয় কথা কোন না? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখন পর্যন্ত নজর ভালো হয় নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, কথা বল না কেন? এই মুরব্বী আপনারা কোরআন তেলাওয়াত করে নাই মুরব্বীরা? আর এখন কি কোরআন তেলাওয়াত আছে? সত্য কথা বলেন, আছে? 2-1 যারা নামাজ কালাম করে, নামাজ পড়ে চাষটালে যায় দূর পড়িয়া 5 টাকা দেবেন একটা তিতেসা হাতি নিয়া, কয় কি লাগাইছো সেটা জাগা লাগা দে, কথা কয় না কেন? আমার কথা হলো সমাজের ভিতর সেটা অন্যায়, সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কন না কেন? চাষটালে যা করে যে বইছে মুরব্বী, মুখ দিয়ে মশা মাছি যায় হেঁটে রিবাই না, কথা বল না কেন? আর যুবকদের কিছু ভুল আছে। আমার কথা হলো যাদের যে ভুল আছে মানে ভুল তুলে ধরতে হবে। আগেকার সময় যুবকেরা মুরব্বীদেরকে দেখলে, রাস্তাঘাটে দেখলে সাথে সাথে সালাম দিত। আর এখনকার যুবক পোলাপান রাস্তাঘাটে যায় খালি মোবাইল টেপে, আছে না নাই? আর কানের ভিতর কি দিন একটা ঢুকে, ওটার নাম কি? ব্লুটুথ ঢুকা দাঁড়া থেকে প্রস্রাব করে আর এবার আসছে, কথা কন না কেন? আর কিছু হুজুর আছে রাস্তাঘাটে বের হলে মনে করে সালাম পামু দিমু না, কথা কন না কেন? অনেক হুজুর আছে রাস্তাঘাটে বের হলে কাউকে সালাম দিতে চায় না, ও খালি বোঝে যে সালাম পামু, কথা কন না কেন? আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কথা কন ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। হ্যাঁ, বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? কথা কন না কেন? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি,
কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায়া আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আবার? আমার সাথে একটু কথা বলতে পারবেন? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, সারা বাংলাদেশ বাদই দিলাম, ইন্ডিয়াতে যখন ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমার সাথে একটু কথা বলতে পারবেন? নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, ওলি আল্লাহর পাগল যারা, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। তখন ঠিক কিনা? আমি আলোচনার শুরুতে পাগলদেরকে নিয়ে একটা শান গাবো, নবীকে খুশি করব, আর আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনের দিকে আগে আসেন। পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। আসেন, সবাই আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। যুবক বলে আওয়াজ দাও। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় সালে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার বলুন। এবার আলোচনা যাইতে পারবো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আসমানটা সাজাইছে কে? আসমান কার? জমিন কার? আল্লাহ বলছে 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুনকার ভিতরে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবি ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? এই জবান খুলে কোন পারবেন? জবানটা দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? এবার আওয়াজ দাও। আল্লাহর নাম নিলে খুশি হয় কে? বেজার হয় কে? তাহলে শয়তানকে খুশি করব না বেজার করব? জোরে করে কি করব? তাহলে শয়তানকে যদি বেজার করতে হয় আল্লাহর নামে একটা আওয়াজ দাও, বলো আসমানে কার? একসাথে, মানে আমি যখন বলবো আপনারা একসাথে বলবেন আল্লাহর। কার? হ্যাঁ, এবার আওয়াজ দেয়া। আসমানে কার? জমিনে কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো আরো জোরে। জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? আমি তো টেস্ট করতেছি, দেখি ঠিক আছে না। আমি এমন কোন হুজুর না যে আমি ওয়াজ করবো আর শ্রোতা ঘুম পারবো, ওই ওয়াজ আমি জানি না। কি আপনাদেরকে চোখে ঘুম আছে? ঘুম আছে? এই যুবকরা আওয়াজ দাও, ঘুম আছে? চলবো নি? যুবকরা আওয়াজ দাও, চলবো?
কারণ আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, আর আমি নিত্য নতুন নিয়ে কথা বলি, আধুনিকতা নিয়ে কথা বলি। এই জন্য অনেকের টাটায় জ্বললে কি হবো, আমার আলোচনা চলবো, এই কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। আল্লাহ আসমানটা সাজাইয়া রে জমিনটারে বানাইয়া এমন একটা জাতিরে আমার আল্লাহ দিছে পাঠাইয়া, ওই জাতিরে আমার আল্লাহ উঠাই আবার মানুষ দিল পাঠাইয়া। এই মানুষকে আল্লাহ কেন বানাইছে, আর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে সাটিয়া জুড়ে পূর্ব পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা কেন মাহফিলের আয়োজন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিলে সাজাই নাই, আর উদ্দেশ্য ছাড়া কিন্তু আপনারাও মাহফিলের প্যান্ডেলে আসেন নাই। উদ্দেশ্য ছাড়া পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া চাকরি করি না, উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া বিয়ে করে না, উদ্দেশ্য ছাড়া সংসার করে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আসমান বানাইয়া রে জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া। কেন বানাইছে, কেন বানাইছে, এটার একটা উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও। এইবার চলো যাই কোরআনুল কারীমের ভিতর আমাদের প্রশ্ন যদি কোরআনকে করি, কোরআন আমাদেরকে উত্তর দেয়। কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করো আল্লাহ কেন বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে এবার আওয়াজ দেন, ইবাদত করব কার? আর একটু জোরে কান কার? খেদমত করব কার? তরিকার কি দেখি ওয়াজ বুঝতে হবে, গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদত করব, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন কার? এখন কি মা বাবার খেদমত আছে? মুখে বলি একটা, কাজে করি আর একটা। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর যেই সন্তান বাপ মায়ের ভালোবাসে না, বাপ মায়ের বাদ দেয় না, ওই সন্তানের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান বাপ মায়ের বাদ দেয় না, ওই সন্তান ওয়াজ করে কি হবো, ওয়াজ শুনে কি হবো, মক্কা মদিনার ইমাম মুশারির সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক? কিছু সন্তান আছে সমাজের ভিতর বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কেন? এটা তো হুজুররা সহজে ওয়াজ করবো না, জানেন? এই ওয়াজ করলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবো, কিন্তু আমি করি, কারণ আমি দাওয়াতের আশা করি না। আমার রিজিক দেয় কে? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। দেখবেন হুজুরকে দাওয়াত দিতে হুজুর দোয়া করে আল্লাহ এই 60 জুড়ি আমার আব্দুর রহিম ভাই আজকে আমার দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামো আর খামো আর খামো। কথা কম না কেন? হুজুরে বুঝিয়েছিল ওই মজলিসের ভিতর সবার সামনে আব্দুর রহিমকে দাঁড় করে, ভাই দাঁড়াও তো, আজকে এতগুলো মানুষ দাওয়াত দিছে, গরু জবাই করে খাওয়াইতেছে, সবকিছু ভালো লাগতেছে, কিন্তু জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছে নাকি খাও? কথা বল না কেন? যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা বল। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? আল্লাহ রাসূল বলছে আল্লাহ মুররুন, সত্য কথাই টুকটা লাগবেই, কতক্ষণ ঠিক কিনা? সুদের কথা বললে সুদ করে চলবে, কতক্ষণ ঠিক কিনা? যে বাপ মারে ভাত দেয় না তার কলিজা চলবে, কতক্ষণ ঠিক কিনা? ওর কলিজা চইলে পুরা চাই হোক তাতে কোনো আসে যায় না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওয়াকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের উপরেই মা বাবার স্থান, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমরা এমন নবীর উম্মত হইছি রে ভাই, যেই নবী আমার দামি নবী, আল্লাহ বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনে নাও। আদম নবী যখন দুনিয়াতে আসে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না, নবুয়তের দরজা খুইলা রাখো। নূহ নবী আসে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আসে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা। আমার মুরব্বি বাবাজিরা গো, সব নবীর ব্যাপারে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে রে ভাই। আর আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আসে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে, আর নবুয়তের দরজা খোলা যাবে না, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা, এই জন্য নবুয়তের দরজায় মাইরা দিছে তালা, আর কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা বল না কে? আরে নবুয়তের দরজায় আমার আল্লাহ মাইরা দিছে তালা রে, আমার সাথিয়া জুরিবাসীরা, আমার নবীর পরে আর কোনো নবী নাই, কতক্ষণ ঠিক কিনা? এইবার চলেন যাই দলিল চাই। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লুকাইলা বল, ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লুকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, আজকে যেহেতু জান্নাতুল মাওয়া জামে মসজিদের আয়োজন করছো, এই জন্য আমার কথাগুলো বলতে হয়, ভালো করে শুনে নাও। আজকে এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেল, আমরা মাহে রমজান মাস পাইলাম। এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই? আল্লাহ যেমন একটা মাসে দিছে রে ভাই,
একের পর একটা করে মাস চলে যায়। এই যে আমরা শাবান মাস বিদায় দিলাম, তার আগে আমরা রজব মাস বিদায় দিলাম। এই রজব মাসে আমরা পাইছি নামাজ, কতক্ষণ ঠিক কিনা? আমি কিন্তু অনেক জায়গায় আলোচনা করছি এই নামাজটা কোন নবীর জামানায় কোন ওয়াক্তের নামাজ পড়ছে, কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল, 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা আদায় করছে, কিন্তু 5 ওয়াক্তর বেলায় একটা ওয়াক্ত অন্য কোনো নবী আদায় করে নাই। একটা ওয়াক্ত শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস সময় পাইলে বলবো রে ভাই। এখন আমরা পাইলাম মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে আমরা কি পাইলাম? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আমার আল্লাহ রমজানের রোজা ফরজ করছিল ভাই। তাদের উপরে যেমন রোজা ফরজ ছিল, আমাদের উপরে আল্লাহ তেমন ফরজ করছে। এইবার কোন নবীর জামানায় কেমন রোজা ছিল জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকে আমরা রোজার মাস দেখলে দেখা যায় অনেকে ভয় পায়। এবার মুরব্বী বাবারা রাগ করো না, যুবকের দলের রাগ করো না, কথাগুলো যদি অতীত এটাই বাস্তব। আমরা এত ওয়াজ করলাম, পর্দার কথা কইতে কইতে মহিলারা পর্দা করলই না। এখন বাংলাদেশের সব হোটেলের মালিকরা আন্দোলন করলো, কয় হুজুররা ওয়াজ করে মহিলারা ওয়াজ শোনে না, ওরা পর্দা করে না, এই জন্য আমরা এখন পর্দা করব। ওরা রোজার মাস প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাইব। কথা কন না কেন? আর কিছু বদমাইশ আছে এই হোটেলে ঢুকবে, দেখবেন 12টা